হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার আমি নতুন একটা সেট নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে ম্যাথের সেট নাম্বার 5। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। কি বলছে, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 4:5। কত হচ্ছে? এ ইস্টু বি বর্তমান হচ্ছে 4:5। তো কী বলছে, 5 বছর পরে তাদের বয়স অনুপাত 5:6। তাহলে বি এর বর্তমান, এটা বর্তমান হবে, বর্তমান বয়স কত? তাহলে ফার্স্ট কাজ কী করবো, চেক করবো যে ডিফারেন্স সমান আছে কিনা। দেখো তোমার 5 থেকে 6 1 বৃদ্ধি হয়েছে, এখানে দেখো 4 থেকে 5 1 বৃদ্ধি হয়েছে, মানে তোমার দুদিকে সমান বৃদ্ধি হয়েছে। তার মানে কি এর এক না কত হবে, ওর বয়স 5 বছর পরে, মানে কি হচ্ছে 5 গুণ কার মান চেয়েছে, বি এর বর্তমান। বর্তমান কোনটা? এটা হচ্ছে তোমার কি প্রেজেন্ট, মানে বর্তমান। এটা কি 5 বছর পরে, এটা হচ্ছে 5 বছর পরে। তাহলে কী হবে, বি হবে। তাহলে 5 নিয়ে কত হবে, 5 গুণ 5 পাচ্ছে 25 বছর। উত্তর কত হবে? উত্তর হবে 25 বছর। চলো তারপর কোশ্চেন দেখি। কি বলছে, 150 মিটার দূরে একজন পুলিশকে দেখে একজন চোর ঘন্টায় 10 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। পুলিশটি তৎক্ষণাৎ কী করলো, ঘন্টায় 12 কিলোমিটার বেগে তাড়া করলো। পুলিশ যখন চোরটিকে ধরল তখন চোরটি কত দূর অতিক্রম করেছিল? তাহলে বলতে পারি যে এইখানে তোমার কি আছে, পুলিশ আছে, এখানে তোমার চোর আছে। এর কত হচ্ছে, দ্রুত তোমার হচ্ছে 150 মিটার দূরে আছে পুলিশ, চোর কি তোমার সামনের দিকে যাচ্ছে। এবার পুলিশ কত যাচ্ছে, 12 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। কারণ যদি চোর থেকে বেশি স্পিডে না যায় তাহলে চোরকে ধরতে পারবে না, কারণ চোর কিন্তু আবার ওর থেকে এগিয়ে আছে, এ আছে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে পুলিশ চোর থেকে 1 ঘন্টায় কত এগাচ্ছে, 2000 মিটার। কেন 2 কিলোমিটার মানে কত, 2 কিলোমিটার মানে তো হচ্ছে 2000 মিটার। তাহলে বলতে পারি 2000 মিটার পুলিশ যাচ্ছে কত মিনিটে, 60 মিনিটে। তাহলে ধরতে হবে 150 মিনিট এগিয়ে যাচ্ছে পুলিশ, চোর আগে থেকে আছে। তাহলে কি ও যাচ্ছেই, চোর তো যাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে ওকে যেটুকু আগে গেছিলো দূরত্ব আর ছিল সেটাকে কভার করতে হবে। তাহলে 150 মিটার কভার করতে টাইম কত লাগবে? তাহলে কত হচ্ছে 60 × 150 বাই 2000 মিনিট। 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, 5 3 15, 5 4 20, 2 2 4, 3 2 6, দেখো হচ্ছে 9/2, মানে হচ্ছে 4.5 মিনিট। মানে 4.5 মিনিটে কী করবে, পুলিশ চোরকে ধরে ফেলবে। যদি বলতো যে চোরকে ধরতে পুলিশের টাইম কত লাগতো, তাহলে তো 4.5 মিনিট। আমার কী চেয়েছে, আমার চেয়েছে চোরটা কত দূর গেছিলো। তাহলে দেখো চোর 1 ঘন্টা যায় কত, 10 কিলোমিটার আওয়ার্স। কী হবে, ডিস্টেন্স সমান সমান কী হচ্ছে, স্পিড ইন্টু টাইম। তো কত আছে, স্পিড তোমার দেওয়া আছে 10 কিলোমিটার পার ঘন্টা, আর কত আছে 4.5 মিনিট। মানে কী করবো, বাই 60 করে দেবো। ঘন্টা আনলাম, ঘন্টাটা কী আনবো, তাহলে আমরা কী করবো, আমরা কী একে দেখি আছে তোমার এটা 10 কিলোমিটার পার আওয়ার্স। আমি যদি একে মিনিটে নিয়ে চলে আসি, একে যদি কেটে দিই, এটা ঘন্টা না আসে, একে মিনিটে নিয়ে আসতে পারি, বা একে এটা রেখেও এটাকে ঘন্টা আনতে পারি, মিনিট আনতে পারি। বা আমি এক কাজ করছি, এত কিছু না করে আমি ডাইরেক্ট করে নিচ্ছি। কীভাবে করবো, যদি 60 মিনিটে যাচ্ছে কত
তোমার হচ্ছে 10 কিলো মানে কি 10,000 মিটার। তাহলে 4.5 মিটার যাবে কত? তাহলে কী হবে 10,000 ইন্টু 4.5 বাই 60 ধরে দাও, চলে আসলো, দুটো কেটে গেল, 15 3 45, 3 2 6 2 50, ঠিক আছে, 15 5 75 মানে 750 মিটার দূরে যাবে। এটা হচ্ছে একটা নিয়ম। এবার যে আমি ডায়েট নিয়ম করি, ডায়েট করে কী হবে দেখো কি বলেছে, চোর মানে পুলিশ এত আছে কত 12 কিলোমিটার পার ঘন্টা, চোর কত আছে, চোর আছে 10 কিলোমিটার পার ঘন্টা, তো কত হচ্ছে কী করেছ 2 কিলোমিটার পার ঘন্টা বেগে পুলিশ এক্সট্রা সিটি স্ট্রিট কী হচ্ছে, এটা স্পিড হলো। ই করেছিল ডিস্টেন্স করেছিল, ডিস্টেন্স 150 মিটার, মানে কি এত মানে হচ্ছে 1.15 কিলোমিটার। তাহলে কী হবে টাইম কত হবে, তাহলে টাইম সমান সমান স্পিড বাই ডিস্টেন্স বাই স্পিড, 1.5 ডিস্টেন্স, স্পিড কত হচ্ছে 2, কত তোমার আছে 5 3 15, 5 2 10 20, মানে হচ্ছে 3 40 এত মিনিট, মিনিট কি এত ঘন্টা। এবার দেখো কী দেওয়া আছে এখানে, টাইম পেলাম, এবার স্পিড পাবো কত হবে, এবার কী পেলাম, এটা পেলাম, এটা ঘন্টা পেলাম, এবার টাইম পেয়ে যাবো, আমি জানি এটা টাইম হলো, এটা হলো এটা স্পিড, তাহলে কী পেয়ে যাবো ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। কত স্পিড আছে 10 কিলোমিটার, টাইম কত আছে 3/40 ঘন্টা, শুরু কেটে গেলো, এটা কী পেলাম এত কিলোমিটার, কী যাবো মিটার যাবো, তো কী করবো 1 হাতে গুণ করবো, কত হচ্ছে 4 2 8 5 4 20 0, তাহলে কত হচ্ছে 75 75 মানে 750 মিটার। আশা করছি বুঝতে পেরেছো। চলো তারপর দেখা যাক কী বলছে, বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষয় মানে কর্মক্ষমতা মানে এফিসিয়েন্সি, যদি এ বলি আর বি বলি, যদি কি এফিসিয়েন্সি ধরি কত হচ্ছে, এ হচ্ছে বি এর 3 গুণ, মানে বি যদি 1 হয়ে কাজ করে 3 কত কাজ করবে, সরি বি এ কত কাজ করবে, এ তোমার 3 কাজ করবে। তাহলে এ বি মিলে মোট 3 দিন কাজ করছে, তাহলে এ বি মিলে মোট এফিসিয়েন্সি কত আছে, মোট কর্মক্ষমতা কত 4। যদি 4 একদিনে এ বি 4 ইউনিট কাজ করে, এ বি মিলে 100 কাজ করে, এ একদিনে কাজ করে 3 ইউনিট, বি কাজ করছে 1 ইউনিট, মানে কি একদিনে এ প্লাস বি মোট কাজ করছে 4 ইউনিট, আর মোট কত কাজ করেছে 3 দিন কাজ করেছে, তার মানে মোট কাজ কত হবে 3 ইন্টু 4, এত করছে এত কাজ তারা করেছে। এবার কী আছে এ কত কাজ করেছে, কতদিনের কাজটা কমপ্লিট করবে, দেখো এফসি কত হচ্ছে মানে মোট কাজ কত পেলাম 4 ইন্টু 3, এবার এ কত কাজ করছে একদিনে 3 ইউনিট বাই 3, তোমার হচ্ছে সমান 4 দিন, এ একা 4 দিনের কাজটা করবে। দেখো মোট ওয়ার্ক টোটাল কাজ মানে কি মোট কাজ বাই মোট সময়, সেটা কী হবে এফিসিয়েন্সি পাবো, আর যদি এটা মোট সময় চাই তাহলে কীভাবে বের করবো এর কর্মক্ষয় চেয়েবো, তাহলে কী হবে কর্মক্ষয় প্লাস মোট কাজ বাই মোট কর্মক্ষয় বা মোট এফিসিয়েন্সি, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি কী হবে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, মানে কি তোমার হচ্ছে
মানে তোমার হচ্ছে টাইম, উত্তর হচ্ছে 4। চলো, তবে কি বলছে, কিছু লোক একটা কাজ 90 দিন করতে পারে। যদি 15 জন লোক কম কাজ করে, 15 জন কম কাজে লাগে, তবে কাজ শেষ করতে 10 দিন বেশি লাগবে। আমি তোমাদের কী বলছিলাম, M1 T1 D1 বাই W1 সমান সমান হচ্ছে M2 T2 D2 বাই W2। এম কত আছে, আমি ধরলাম 1 জন লোক, কত জানি না, কত কাজ করছে, 90 দিন কাজ করছে। কত কাজ করছে, 1 অংশ। ডাবল মানে কি 1 অংশ, আমি একটা ধরলাম না, ঠিক আছে। যদি 15 জন লোক কম আসে, লোক কত ছিল 1 জন, তাহলে কী হচ্ছে x মাইনাস 15। কতদিন কাজ করছে, তোমার 10 দিন বেশি কাজ করছে। আগে ছিল কতদিন, 90 দিন, তাহলে কত হবে 100 দিন। শূন্য শূন্য কেটে গেল, কত হচ্ছে 9x সমান সমান 10x মাইনাস 150। তাহলে কী হবে 10x মাইনাস 9x সমান সমান 150। তাহলে কি x সমান সমান হচ্ছে 150। কত কত 150 জন লোক কাজ করতো। চলো, তারপর কী বলছে, কি বলছে এখানে, এ একটা কাজ করছে 18 দিনে, এ বি একসঙ্গে। তাহলে এ প্লাস বি যদি একটা কাজ 18 দিনে করে, তাহলে একদিনে কাজ কত করবে, 1/18 অংশ। দুজন মিলে একসঙ্গে 12 দিন কাজ করছে, 12 দিন কাজ করার পর কি এ চলে যাচ্ছে, তো বাকি কে করছে, বাকি কাজটা এ বি বি 15 দিন করছে। তাহলে সম্পূর্ণ কাজের জন্য 1500 পাওয়া গেলে এ কতটা পাবে। তাহলে ফার্স্ট দেখবো যে এ বি 12 দিন কত কাজ করছে। তাহলে কি, যদি এ বি যদি একদিনে 1/12 অংশ কাজ করে, তাহলে 12 কত কাজ করবে, ইন্টু 12 হবে। তাহলে 6 দুগুণে 12, 6 3 18, ওটা হচ্ছে 2/3 অংশ কাজ করছে কে, এ প্লাস বি মিলে। তাহলে বাকি কাজ এবার কী করবে, বাকি কাজ আছে কত, বাকি তোমার কাজ হচ্ছে 1/3 অংশ। এটা কে করছে, এ তোমার বি করছে। কতদিনে করছে, 15 দিনে কাজ করছে। তাহলে 1 দিনে কাজ করবে 15 দিনে, তাহলে 1 অংশ কাজ কতদিনে করবে, 1 অংশ কাজ তোমার করবে 15 দিনে 45 দিনে। তাহলে বলতে পারি এ প্লাস বি আর হচ্ছে বি, এ বি কাজ করছে কদিনে, 15 দিনে, হ্যাঁ 18 দিনে, আর বি কাজ করছে সেটা হচ্ছে 45 দিনে। তুমি কত হবে, এই সময় তোমার হবে 90 দিন। এ কত কাজ করছে, এ বি কাজ করছে আর বাঁচে 90, আর বি কাজ কত করছে 90। তাহলে দেখো বি কাজ করে, এ বি কাজ করছে 5 কাজ করছে, 5 অংশ কাজ করছে, সেখানে বি একা কাজ কত করছে 2 অংশ কাজ করছে। তার মানে এ কাজ কত করছে 3 অংশ, বি কত করছে 2 অংশ। যদি তার মানে কি এ অনুযায়ী তার টাকা পাবে, তাহলে এ ইস টু বি কি 3:2 মধ্যে টাকা পাচ্ছে। মোট কাজ কত পাবে, 5 টাকা ধরলাম, তাহলে 5 টাকা কত হবে 1500 টাকা। তাহলে কত গুণ, 500 গুণ, কার মান চেয়েছে এ, তাহলে এ কত হবে, সরি এটা 500 গুণ হবে না, এ কত হবে 300 গুণ। তাহলে এ কত হবে 300 গুণ মানে 900 টাকা। বি কত পাবে তাহলে 300 গুণ, তার মানে 600 টাকা। তাহলে কী হবে, উত্তর তোমার হবে 900 টাকা। চলো, তারপর দেখি কী বলছে, কি বলছে, এ বি সি যৌথভাবে একটা ব্যবসা শুরু করছে। এ 8 মাসের জন্য, এ বি সি এ কী করছে 8 মাসের জন্য কত টাকা খরচছে 1000 টাকা। তাহলে কি 1000 টাকা খরচে কতদিনের জন্য, 8 মাসের জন্য।
বি কী করেছে 9 মাসের খাটছে কত 1500 টাকা, 1500 খাটা করেছে 1500 ইন্টু 9। সি কী করছে 6 মাসের খাটাচ্ছে 1800 টাকা, তাহলে কী হবে 1800 ইন্টু 6। যদি পারো, যদি শূন্য সবার সেম সংখ্যা থাকে সেম সংখ্যা শূন্যগুলো কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখুন দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল। তাহলে কী কাটবেন, দুধে কাটবে, দুধে, হ্যাঁ দুধে কাটবে না, দুধে কাটবে কি, কাটবে না। কত হবে তাহলে 8 × 10 = 80, 15 কত 135, 18 কত 108। মোট কত তাহলে 8 × 5 = 13, 3 × 1, 3 × 4 আর 1 4 আর 8 4 12, 12 2 কত হচ্ছে, আর তাহলে কত 1 1 2 3, তাহলে কী হবে 323। তো 323 মান কত দেওয়া আছে, 323 মান দেওয়া আছে কত 1615, কত গুণ ধরো এটা, হ্যাঁ ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার হচ্ছে 5 গুণ, ধরো এটা আমি একটু বাইরে ওদিক করে নিয়েছি। তাহলে দেখো কত হচ্ছে পেলাম 323, এর মান কত তোমার দেওয়া আছে 1615, তাহলে কত তোমার হচ্ছে 5 গুণ। কেন 5 গুণ ডাইরেক্ট বললাম, কারণ 5 × 3 = 15, একটা ভাগ যায় 5 দিয়ে, তাহলে দেখো 5 × 3 = 15, 5 × 2 = 10, 11, তাহলে 1, 5 × 15 = 16, তাহলে 5 গুণ। তাহলে কার মান চেয়েছে, তো মান চেয়েছে বি এর মান চেয়েছে, বি কত পাচ্ছে 135, না কত হবে 5 গুণ হবে, 7 পাচ্ছে, 5 পাচ্ছে 5, তাহলে 1, তাহলে কি না দেখবে 2, 5 × 2 = 10, 5 × 15 2 7, তাহলে 1 আর 5 1 6, কত হচ্ছে 675, উত্তর কত হচ্ছে 675। চলো তারপর কোনো দেখি কি বলছে, 5টি আমের বিক্রয় মূল্য 4টি আমের ক্রয় মূল্যের সমান, তার লাভ্যাংশ বা ক্ষতির হার কত। ফার্স্ট কী দেখবো, কী দেওয়া আছে এখানে, বিক্রয় মানে কি সেলিং প্রাইস, তাহলে কি 5 × SP = 4 × CP, তাহলে কী হচ্ছে CP বা SP করে, ঠিক আছে SP/CP কত হবে 4/5, মানে কি CP কত, যদি কস্ট প্রাইস 5 টাকা হয় তাহলে CP কত হবে 4 টাকা হবে, তাহলে কী হচ্ছে 1 টাকা লস হচ্ছে, মানে ক্ষতি হচ্ছে, লস। তাহলে লস পার্সেন্ট কত হবে, তাহলে লস পার্সেন্ট কত হবে, ঠিক আছে লস পার্সেন্ট তোমার হবে 1/5, 1/5 মানে কি ইন্টু 100 হচ্ছে 20%, কী হবে 20% ক্ষতি হবে। চলো তবে কী বলছে, আচ্ছা তুমি তোমার ডায়েট করতে চাও তাহলে কীভাবে করবে, দেখো এখানে কী দেওয়া আছে বিক্রয় মূল্য, তার মানে কি এটা হবে ক্রয় মূল্য, এটা কী দেওয়া আছে ক্রয় মূল্য, মানে এটা কী হবে বিক্রয় মূল্য, মানে উল্টে যাবে, বাস আর কিছু না, তোমার ডায়েট করতে পারো এটা। তবে কী বলছে এটা, অসীম কোণের পরীক্ষায় 30% নাম্বার পান এবং 40 নম্বরের জন্য ব্যর্থ হয়, মানে 40 আরও পেলে পরে ফেল হয়ে যেত, পাস হতো, মানে 40 নম্বরের জন্য ফেল হয়েছে। ওই পরীক্ষায় অপর একজন 42% পায়, সে কী করেছে নাম্বার থেকে, মানে যে পাস মার্কস থেকে কী হচ্ছে 32 মার্কস বেশি পেয়েছে, তাহলে ওই পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত। তাহলে ফার্স্ট কী দেখবো, ডিফারেন্স দেখবো, কি এই দেখো এ কত পেয়েছে 30%, কত পেয়েছে 42%, মানে কি ডিফারেন্স তোমার হচ্ছে 12%, মানে কি ডিফারেন্স তোমার হচ্ছে এদের মানে কত হচ্ছে এ 40 কম পেয়েছে আর এ কি 32 বেশি পেয়েছে, মানে কি 40 + 32 ডিফারেন্স তোমার হচ্ছে, তার মানে কি 72
তাদের ডিফারেন্স হচ্ছে। তাহলে কি 1% কত 12×72, 1% মানে 6, তাহলে 100% কত তাহলে হচ্ছে 600। এবার তোমাকে যদি বলা হয় যে পাস মার্কস কত ছিল, দেখো যদি 1% যদি 30 তোমার 6 হয়, এটা ঠিক তো 30%, তাহলে কত হবে তাহলে, এখানে 30% বের করি তাহলে কত হবে তাহলে 30 গুণ হবে 36 18 180, কিন্তু 180 জন পাস নয়, কী করছে ও 40 মার্ক কম পেয়েছে, তার মানে কি +40, তার মানে যে 20 মার্কসে কী হয়েছে পাস মার্কস, যে বলতে পারে যে 20 পাস মার্কস। চলো তাহলে কী বলছে দেখো, কোনো মূলধনের ওপর বার্ষিক 4% হারে 15 বছরের সরল সুদ ও বার্ষিক 5% হারে 10 বছর সরল সুদের অন্তর হচ্ছে 100 টাকা। তাহলে যদি 4% হারে 15 বছর সরল সুদ হয় তো কত পার্সেন্ট সুদ পাবে তাহলে, সুদ পাচ্ছে তোমার হচ্ছে 4 × 15 60%। আর যদি কিছু 5 × 10 মানে 50%, যদি 1 বছর ধরা হয় যদি, তাহলে পার্থক্য কত আছে অন্তত কত 10%, এর মান কত দেওয়া আছে, এর মান তোমার দেওয়া আছে 100 টাকা। তাহলে 100 কত হবে 1000 টাকা, উত্তর কত হবে, উত্তর হবে এ। চলো আজকের লাস্ট সংখ্যা কী বলছে, 3000 টাকার কত বছরে 12% সুদে হারে 1080 টাকা হবে। তাহলে ফার্স্ট কী বের করবো, তাহলে কী হবে ফার্স্ট বের করবো 3000 টাকার 12% সুদ 1 বছর কত টাকা হচ্ছে, 3000 × 12/100 কেটে গেল, তাহলে কী হচ্ছে 12 × 3 = 36, মানে 360 টাকা ক বছরে 1 বছরে। তাহলে 1080 টাকা কত লাগবে, 0 কেটে গেল, তাহলে কি 7 × 18, কী বললাম লাস্ট সংখ্যা দিলাম একক সংখ্যা কী হচ্ছে 7 × 18, 3/10, উত্তর কী দেবে তোমার 3 বছর। তাহলে কী হবে 3 বছরে 3000 টাকার সরল সুদে 12% হারে কত কী হবে 1080 টাকা হবে। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, শেষ পর্যন্ত ধন্যবাদ। আর লাস্টে একটা কথা বলবো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে আমাকে ভালো লাগবে না, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে।